হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি। যাই হোক, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, আর সময় যখন খারাপ যায় তখন সব দিক থেকেই খারাপ যায়। তেমনই এখন আমাদের সেরকমই চলছে, মানে যখন খারাপ যায় তো চারিদিক থেকে খারাপ যায়, ভালো কোনো দিক থেকেই হয় না। যেখানেই হাত বাড়ানো হয় সেটাই যেন খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাই ভেবেছিলাম যে একটা বড় মায়ের কাছে একটু পুজো দিয়ে আসি, যদি একটু ভালো কিছু হয় আমাদের সাথে, কারণ এত খারাপ হচ্ছে যে আর নেওয়া যাচ্ছে না খারাপটা। তাই চলে গেছিলাম সকালবেলা উঠেই, ও ডিউটি যাওয়ার পথে আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। তারপর ওখান থেকে মা বাবা ওয়েট করছিল বাস স্ট্যান্ডে, মা বাবা টোটো করে চলে গেছিলো। আমি পরে গেছিলাম কি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে একদম কি নৈহাটি মন্দিরের সামনেই নেমেছি। আর ওইখান থেকে মা উঠে গেছিলো রিক্সাতে করে আমরা গেছিলাম বড়মান মন্দিরের সামনে, একদম নেমেছিল মা, আর আমরা লাইনের শেষে নেমেছিলাম। আর লাইন ছিল প্রচুর, মানে 1.5 ঘন্টার মতন লাইন ছিল ওখানটাতে। মানে মানে যে গলিটা ছিল, যারা গেছে তারা নিশ্চয়ই জানে, ওই গলিটার শেষ মাথা পর্যন্ত লাইন ছিল। সেই লাইনের শেষে দাঁড়ানোর পর আমাদের পরেও যেন না হলো 10 হাত লাইন পড়ে গেছিলো আমাদের, মানে একটু সময় দাঁড়ানো যায়। আমি আস্তে আস্তে, বাবা দাঁড়িয়েছে, তার মধ্যে পেছনে কত লাইন হয়ে গেছে। আর এখানে গঙ্গায় তখন ভাটা চলছিল, তাই জন্য আর গঙ্গার জল আমরা আনতে পারিনি। ডালাটা কিনে নিয়েছিলাম আমরা, আগেই রিক্সায় ওঠার আগেই ডালাটা নিয়ে নিয়েছিলাম। তো মায়ের কাছে একটা ডালা ছিল আর আমার কাছে একটা ডালা ছিল। তো তারপর বাবা এখানে দাঁড়িয়েছিল, আর মেয়েকে নিয়ে আর ভাইকে নিয়ে আমি ছাওয়া জায়গায় চলে এসেছিলাম, আর ওরা রিক্সায় উঠে বসেছিল। আর আমরা যেদিন গেছিলাম এতটাই রোদ ছিল আর এতটাই গরম ছিল, আর ওদের বাচ্চা মানুষ, ওদের যদি রোদে দাঁড় করিয়ে রাখি ওই 1-1.5 ঘন্টা, ওদেরও শরীরটা খারাপ হয়ে যাবে। আমরা তো যেমনভাবে ম্যানেজ করে নেব, আর এমনিতেই সময় খারাপ, তো কখন কি শরীর খারাপ হয়, তো সেই দিকটা রিস্ক নিচ্ছি না, তাই জন্যই ছাওয়া জায়গায় নিয়ে চলে এসেছি। আর এত লাইন আগাচ্ছে না কোনোভাবে। আর অনেক, মানে 1.5 ঘন্টার মতন লাইনে, তো চেনাশোনা একজনের সাথে দেখা হয়ে গেছিলো, তখন কি তাদের সাথে কি আমরা লাইনের ভেতর ঢুকে গেছিলাম। আর মাকে খুঁজতে খুঁজতে অনেকটা আগিয়েছি, তারপরেও মাকে পাচ্ছি না। আর এখানে দণ্ডি কাটছিল, তো জানি না ভগবান আমার সাথে কি লিখে রেখেছে, আমার কপালে কি আছে। যাই হোক, এখানে গেলে মা নাকি সবার আশা পূরণ করে, জানি না আমারটা করবে কি না। অবশ্য আমি যেটা চাই কখনোই কোনোদিনও সেটা হয়নি। তো ফাইনালি আমার ঢোকার মুখে, আমি ভেবেছিলাম ঢুকলেই হয়তো হয়ে যাবে, ভেতরে অতটা লাইন থাকে তারপরেও, সেটা জানতাম না। তবে এখানে ঢোকার পর দেখলাম ভেতরে, মানে ভেতরেও না হলো 50 জনের পেছনে দাঁড়ানোর মতন অতটা লাইন থাকে। 50 জন তো দাঁড়াতেই পারবে ভেতরে, ওরকম জায়গায়। তো প্রথমে ঢুকতেই মায়ের একটা ফটো ছিল, বড় মা। আর এখানে তো গেট দেওয়া, এটার থেকে ঢোকাচ্ছিল না, ওই পাশের দিকে আরও লাইন ছিল, সেখান থেকে হয়তো ভিড় কম থাকলে এই দিকটাতে থেকে ঢোকায়, কিন্তু যেহেতু ভিড় প্রচণ্ড ছিল তাই ওই দিকটা থেকে ঢুকিয়েছিল। আর এখানে ঢোকার পর না একটা আলাদাই শান্তি যেন কাজ করছিল ভেতরে, যে মায়ের মুখটা সত্যি ফাইনালি দেখতে পেয়েছি। মানে আমার অনেক দিনই ইচ্ছে ছিল, না হলো জবের থেকে আর কি মায়ের কথা শুনেছি বা কিছু, তবের থেকে আমার ইচ্ছে ছিল যাব, কিন্তু ও ছুটি পাচ্ছিল না বলে যাওয়াই হচ্ছিল না। ভেবেছিলাম ওকে নিয়েই যাব, কিন্তু তারপর দেখলাম যে না, সময়টা এতটাই খারাপ যাচ্ছে, তাহলে ও যখন ডিউটি ছুটিই পাচ্ছে না, তাহলে আমি একাই চলে যাই। ভেবেছিলাম আমি একাই যাব, কিন্তু মা বললো তাহলে চল আমরাও যাই, আমরাও তো যাইনি কখনো, তাহলে একবারে পুজোও দিয়ে আসি। তাই সবাই মিলে একসাথে চলে গেছিলাম। ওই যে মা যখন টানে বলে না, তখন কারোর জন্য কিছু অপেক্ষা করে না, তাই মা টেনেছিল হয়তো সেই সময়, তাই আমরা সেই সময়ই গেছিলাম, আর ওর জন্য অপেক্ষা করিনি। তারপর এসে মাকে এত সুন্দরভাবে, এত ভালোভাবে পুজো দিয়েছি, কি আর বলবো। আর এখানে দেখো উনি একটা ছোট ফোন থেকে ফটো তুলছে। তো এটা দেখে আমার একটা জিনিসই মনে হলো, মা সবার কাছে সমান। সে ছোট ফোন বড় ফোন বলে তো কোনো কথা নেই, মা সবার কাছে সমান, আর সবাই তাকে ভক্তি করে। কত দূর দূর থেকে লোকজন এসে ওনাকে পুজো করেছে, সত্যি এত ভালো লেগেছে আমার গিয়ে ওখানে। আর পেছনে ছিলাম আমি, তারপর সামনেও ছিলাম, কিন্তু সামনে সব বেরিয়ে যাওয়ার পর আমি ভালোভাবে এত সুন্দর করে পুজো দিয়েছি, আর এত ভালোভাবে আমার ভালো লেগেছে। মানে পুজো দেওয়ার পর যেন মনে একটা আলাদাই শান্তি পেয়েছি। তো পুজো দিয়ে মাকে বেরোনোর পর তারপর একটু এত গরম করছিল, তাই জন্য একটু আখের রস খেয়ে নিয়েছিলাম। আর এখানে যে দড়ি মানে ওড়নাগুলো বাঁধছিল, সেগুলো আমিও বেঁধে দিয়েছিলাম একটা। জানি না মা আমার মনের আশা পূরণ করবে কি না, কারণ সময়টা সত্যিই খুব খারাপ যাচ্ছে। মানে বিপদে পড়লে তখন মানুষ চেনা যায়, মানুষও অনেক মানুষ চিনে নিয়েছি, আর বিপদে পড়লে যে চারিদিক থেকে বিপদটা আসে সেটাও বুঝে গেছি। আর তারপরে মায়ের দুটো ফটো নিয়েছিলাম, একটা বাবা নিয়েছিল, একটা আমি নিয়েছিলাম, নিয়ে ফটো নিয়ে এসেছিলাম, বাবাই ধরে নিয়ে এসছে ফটোটাকে। তো তারপরেও দেখছি লাইন তখনও অতটা, মানে এখানে গেলে কি শনি রোববার ছাড়া আর মঙ্গলবার ছাড়া যদি যাওয়া যায়, আর যদি সকাল টাইমটা বাদ দিয়ে যাওয়া যায়, মানে দুপুরের দিকে বা বিকেলের দিকে, তখন নাকি ভিড়টা কম হয়। তো আমরা যখন যাচ্ছিলাম তখন ওই গলিতে লাইন ছিল, তবে অতটাও লাইন ছিল না আমরা যখন পুজো দিয়েছি। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।